এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নিরামিষ মাশরুমের একটি দুর্দান্ত রেসিপি, নারকেলি মাশরুম। আপনারাও এইভাবে একবার মাশরুম বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই এখানে আমি মাশরুম ভালো মতন ধুয়ে এইভাবে আমি দুভাগ করে কেটে নেব। এবার আমি এখানে নারকেল কোড়া ভালো মতন বেটে নিয়ে নেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে দেব। এবার আমি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হলে এবার এখানে আমি কাজু বাদাম, পোস্ত এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, সেই বাটাটা আমি এবার এখানে দিয়ে দেব। এবার আমি এই কাজু, পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এই অবস্থায় আমি মশলাটি কিছুক্ষণ একটু ভেজে নেব। এবার মশলার থেকে যখন এরকম তেল হালকা উপরে উঠে আসবে, এবার এখানে আমি আগের থেকে নারকেল যে কোড়া, সেই কোড়া আমি দিয়ে দেব। আমি এই নারকেল কুড়িয়ে ভালো মতন কিন্তু একটু বেটে নিয়েছি, যাতে নারকেল একদম মিহি হয়ে যায়। এবার এই নারকেল ভালো মতন এই মশলার সাথে আমি মিশিয়ে নেব। এবার যখন নারকেল বেশ ভালো মতন মশলার সাথে মেশানো হয়ে যাবে, এবার আমি এই মশলার মধ্যে টক দই দিয়ে দেব। টক দই দেওয়া হয়ে গেলে এবার আমি এই টক দইয়ের সাথে এই মশলা ভালো মতন মিশিয়ে নেব। ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমি এই মশলাটি একটু কষতে দেব। মশলা যখন বেশ ভালো মতন কষে যাবে, এবার আমি এই মশলার মধ্যে আগের থেকে কেটে রাখা মাশরুমগুলি দিয়ে দেব। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দেব। এবার এই মশলার সাথে মাশরুম ভালো মতন মিশিয়ে নেব। এখানে একটু সময় নিয়ে ভালো মতন মশলার সাথে মাশরুম আপনারা মিশিয়ে নেবেন। ভালো মতন এবার মেশানো হয়ে গেলে এই অবস্থায় আমি কিছুক্ষণ মাশরুমটা হতে দেব। বন্ধুরা, এই পর্যায়ে আপনারা দেখবেন এই মাশরুম থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল বার হয়ে যাবে। এখানে কিন্তু আমি এর জন্য কোনো এক্সট্রা জল আর দেব না। দেখেছেন বন্ধুরা কতটা পরিমাণে জল এখানে বার হয়েছে। এবার আমি এই তরকারিটি ভালো মতো নাড়াচাড়া করে আমি ফুটতে দেব। এই এক্সট্রা যে জল, সেই জলটা যাতে একদম শুকিয়ে যায়, তার জন্য আমি কিছুক্ষণ এই অবস্থায় রেখে দেব। এবার যখন ভালো মতন মশলার থেকে এরকম তেল উপরে উঠে আসবে, এবার এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দেব। চিলি ফ্লেক্স দিয়ে এবার আমি ভালো মতন এই মাশরুমের তরকারিটি নাড়াচাড়া করে চিলি ফ্লেক্স মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি সর্বশেষে একদম মাখন দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি এই তরকারিটি নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। ব্যাস, এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই সুস্বাদু নারকেলি মাশরুমের রেসিপিটি। আপনারাও একবার বাড়িতে এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন।